এখন আমরা এসেছি লহরিয়া শিব মন্দির। চলুন আপনাদের দেখাই। চলুন আপনাকে মন্দিরটা দর্শন করিয়ে আনি, আসুন। ওম নমঃ শিবায়। আমরা এখন দাঁড়িয়ে আছি লহরিয়া বাবার শিব মন্দিরে। দেখুন, দেখতে পাচ্ছেন। চলুন আপনাদের একটু এই এরিয়াটা ঘুরিয়ে দেখাই। ভেতরে তো ক্যামেরা নেওয়া বারণ, তো আমরা যেতে পারিনি, ক্যামেরা নিয়ে যেতে পারিনি। চলুন আপনাদেরকে দেখাই এখানটা। এইটা মনে হচ্ছে একটা রাম সীতার এক মন্দির। আমরা এখন দাঁড়িয়ে আছি এই মন্দিরটার সামনে। দেখি আপনাদের দেখাই। একটু মন্দিরের ভেতরেও ঢোকা যাক, দেখি। এরকম আসবে না, তুমি একেবারে ওইখানে নিয়ে রাম লক্ষণ সীতা। আচ্ছা, এই মন্দিরটাতে আমরা এই যে রাম সীতা লক্ষণের যে মন্দিরটা, তার গায়ে গায়ে, মন্দিরের গায়ে পুরো রামায়ণের গল্পটা পুরো খোদাই করা ছবির আকারে সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে এবং তার বর্ণনা দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছি। ভেতরেও রয়েছে, ভেতরেও ছবি দেওয়া রয়েছে এবং বাইরেও এরকমভাবে ছবি রয়েছে। এই পুরো চত্বরটাতে এই দুটোই মন্দির আছে। মূল মন্দিরটা হচ্ছে যেটা আমরা দেখলাম, লহরিয়া শিব বাবার মন্দির, যেটা সেটা অরিজিনাল মন্দিরটা, আর তার সঙ্গে এই মন্দিরটা আছে।
আচ্ছা, এইবারে আমরা যাচ্ছি একটু, এর সঙ্গেই রয়েছে ড্যামটা, লহরিয়া ড্যাম, সেইখানে একটু যাই, দেখি। এই আমরা দাঁড়িয়ে আছি এখন লহরিয়া ড্যামের সামনে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। পাহাড়ের গায়ে একটা খুব সুন্দর একটা মন্দির, এটা লহরিয়া মন্দির, এবং তার পাশেই এই ড্যামটা, লহরিয়া ড্যাম। ল্যান্ডস্কেপটা ভীষণ সুন্দর, আর আমরা দাঁড়িয়ে আছি এখানে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আপনাদের এখানে ক্যামেরায় দেখাতে পারছি না, কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এবার আমরা চলে এসেছি লোয়ার ড্যাম, অযোধ্যা পাহাড়ের বুকে এই ড্যামটা। এরপরে যাব আমরা আপার ড্যামে, পুরুলিয়ার। আসলে পাহাড়কে কাজে লাগিয়ে এই ড্যামগুলো, এখানে প্রচুর ড্যাম এরকম রয়েছে। তো অযোধ্যা পাহাড়ে আমরা এই আপার ড্যাম আর লোয়ার ড্যাম, এই দুটো ড্যাম দেখতে পাই। তো এখানে যেটা আমরা এখন দেখছি সেটা হচ্ছে লোয়ার ড্যাম। এরপরে আমরা আরেকটু ওপরে উঠব, সেখানে আমরা দেখতে পাবো আপার ড্যামটা। এবার আমরা এসেছি পুরুলিয়ার আপার ড্যাম। এখানে দেখতে দেখা যাচ্ছে কিছু সোলার প্যানেলও দেখা যাচ্ছে দূরে, আর এখান থেকে এটা মনে হচ্ছে আপার ড্যাম, এখান থেকে ওরা ইলেকট্রিসিটি জেনারেট করে। কি আছে জঙ্গল, অযোধ্যার জঙ্গলটা সুন্দর দৃশ্য। আজকে আমাদের অযোধ্যা ভ্রমণ এখানেই শেষ। খুব ভাল লেগেছে, আশা করি আপনাদেরও খুব ভাল লাগবে। হ্যাঁ, আর সত্যি আজকে দারুণ ঘুরলাম, আর নিশ্চয়ই আবার আরও অন্য কোথাও অন্য কোনোখানে আপনাদের সাথে দেখা হবে।
আর পুরুলিয়াতেও প্রচুর জায়গা রয়েছে আরও দেখার, সেগুলো নিশ্চয়ই আগামী দিনে আরও ঘোরার সুযোগ থাকবে, আপনাদের দেখাতে পারবো। তো আজকে এখানেই শেষ করছি, সকলকে অনেক অনেক ধন্যবাদ।